বলেছেন হুদাল্লিন নাস, গোটা মানব মণ্ডলের জন্য এই কোরআনটা হচ্ছে হেদায়েত স্বরূপ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআন এসেছে। ইট ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং। আপনি যখন কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআনের মেজাজে যখন নিজের মেজাজকে সাজাবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। ফুরকান, আপনার মধ্যে এরকম একটা ক্যাপাসিটি আসবে। শুনলেই বুঝবেন না এটা তো ভণ্ডামি, শুনলেই বুঝবেন না এটাই হক। এটার জন্য এত ফতুয়া জানা আপনার লাগবে না, এত ডক্টরেট ডিগ্রি আপনার লাগবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। এতটুকু আকল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহলে এটা হচ্ছে গোটা মানব মণ্ডলের জন্য হেদায়েত। আমাদের হিন্দু ভাইরা কোরআন থেকে হেদায়েত নিতে পারবে, আমাদের নাস্তিক ভাইরা কোরআন থেকে হেদায়েত নিতে পারবে, বৌদ্ধরা কোরআন থেকে হেদায়েত নিতে পারবে। এটা আমাদের শুধু নিজেদের একার সম্পদ না, আমরা মুসলিমরা শুধু এটা আমাদের কিতাব না, এটা মানব মণ্ডলীর জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং এই কিতাবটা আল্লাহ তাআলা এই বরকতময় রমাদান মুবারাকে নাজিল করেছেন। এবং এই কোরআন আল কারীমটা এটা হচ্ছে একটা টাইমলেস মিরাকেল। আই রিপিট, আমি আবার বলছি, এই কোরআন কারীম এটা হচ্ছে একটা টাইমলেস মিরাকেল, আলটিমেট মিরাকেল। এটা হচ্ছে এমন একটা মুআজিজা যেটা চিরন্তন মুআজিজা। এটার মুআজিজার কোনো শেষ নাই। দেখেন, আমরা সূরাতুল ফাতিহা প্রতিদিন পড়ি, তারাবির নামাজে 20 রাকাত পড়ি 20 বার, সারাদিনের নামাজে কমপক্ষে 17 বার। এতবার আমরা সূরাতুল ফাতিহা পড়ছি। যার বয়স 50, সে কমপক্ষে গত 40 বছর যাবত এভাবে পড়তেছে। কখনো কি মনে হয়েছে যে সূরাতুল ফাতিহাটা একটু পুরাতন হয়ে গেছে, অনেক পুরান হয়ে 40 বছর ধরে পড়ে এখন নতুন কিছু একটা পড়া দরকার? এরকম ফিলিং কি আমাদের কখনো হয়? কথা বলেন, কখনো হয়? হয় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন সুদাই স্টান দেয় ভালোই লাগে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যত বছর শুনবো ভালোই লাগে, ঠিক না? কারণ এটা হচ্ছে টাইমলেস মিরাকেল, এটার মুআজিজার শেষ নাই। সব নবীকে আল্লাহ তাআলা মুআজিজা দেন, বিষ্ণু ইসা ইসলামকে আল্লাহ তাআলা এই কোরআনকে মুআজিজা হিসেবে দিয়েছেন, এবং এটা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ পড়েন। সব নবীকে আল্লাহ তাআলা এজ এ প্রুফ অফ দেয়ার প্রফেটহুড, তারা যে নবী এটার প্রমাণ হিসেবে আল্লাহ মুআজিজা দেন। এবং সব মুআজিজার ইতি ঘটে গিয়েছে, কিন্তু কোরআনের ইতি ঘটে নাই। আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলান্না লাহুল হাদীদ, আমি দাউদ নবীর জন্য লোহাকে নরম করে দিয়েছি। দাউদ আলাইহিস সালাম যদি লোহার মধ্যে টাচ করতেন, মুহূর্তে লোহা গলে নরম হয়ে যেত। ওই গলিত লোহা দিয়ে তিনি অনেক কিছু বানাতে পারতেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দাউদ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, পৃথিবীর আর কেউ কি লোহা ধরলে গলে নরম হতো? সবাই বলবেন নরম হতো না। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, উনি শেষ, সাথে সাথে ওনার মুআজিজাও শেষ। কেউ আর লোহা ধরে গলাতে পারেনি, নরম করতে পারেনি। মূসা আলাইহিস সালামকে এজ এ প্রুফ অফ হিজ প্রফেটহুড, তার নবুয়তের প্রমাণ হিসেবে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন একটা লাঠি। সবাই বলেন, কি দিয়েছিলেন? লাঠি। এটা গেড়ে দিলে গাছ হয়ে যেত, সাগরে বাড়ি মারলে আল্লাহর নামে রাস্তা হয়ে যেত, ফেরাউনের সামনে রেখে দিলে এটা হাইয়াতান তাসাআ, সাপ হয়ে যেত। মূসা আলাইহিস সালাম ইন্তেকালের পরেও বনী ইসরাইলের মাঝে এই লাঠিটা ছিল, তাগুতের ভেতরে ছিল। তাগুত বাকিয়াতুম মিন আলী মূসা ওয়া আলী হারুন, এখানে ছিল। মূসা আলাইহিস সালামের ব্যবহৃত পাগড়ি ছিল, জামা ছিল, এই লাঠিটাও ছিল। কিন্তু এই লাঠি আর কেউ ধরলে কি সাপ হতো? কথা বলেন। এই লাঠি দিয়ে আর কেউ লোহিত সাগরে আছাড় মারলে কি রাস্তা হতো? হতো না। তার মানে নবী বিদায়, সাথে সাথে নবীর মুআজিজাও বিদায়। ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল আরো চমকপ্রদ। উনি মাটি দিয়ে পাখি বানাতেন, তারপরে ফু দিলে এটা জীবন্ত পাখি হয়ে উড়ে চলে যেত। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذنিল্লাহ, উনি অন্ধ রোগীর চোখে হাত বুলিয়ে দিলে অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরে পেত। ধবল রোগী, কুষ্ঠ রোগীর গায়ে টাচ করে দিলে সাথে সাথে মুহূর্তে ভালো হয়ে যেত। মৃত লাশের সামনে দাঁড়িয়ে যদি বলতেন ইয়া আব্দুল্লাহ কুম বিইذনিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহর আদেশে দাঁড়াও, মুহূর্তে দাঁড়িয়ে যেত। অনেক ইসরায়েলি বর্ণনাতে এমনও এসেছে যে ওনার যখন হরিণের গোশত খেতে ইচ্ছে হতো, ঈসা আলাইহিস সালাম হরিণ ধরে জবাই করতেন, জবাই করে হরিণের গোশত খেতেন, কিন্তু হাড্ডিগুলো খেতেন না, হাড্ডিগুলো রেখে দিতেন। হরিণের গোশত উনি আগুনে ঝলসে খাওয়া শেষে হাড্ডিগুলোর দিকে ইঙ্গিত করে বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে উঠে যাও। মুহূর্তে এই মরা হাড্ডি থেকে জীবন্ত হরিণ হয়ে লাফিয়ে লাফিয়ে জঙ্গলে চলে যেত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো ঈসা আলাইহিস সালাম আবার ইন্তেকাল করেননি,
একজন নবী কেবল ইন্তেকাল করেননি, ঈসা আলাইহিস সালাম। বাল রাফাআহুল্লাহ ইলাইহি, আল্লাহ তাআলা তার দিকে ওনাকে উঠিয়ে নিয়েছেন, উনি আবার আসবেন। তো ওনাকে মারার জন্য বনি ইসরাইলের লোকেরা এক লোককে পাঠালো, যাও তুমি ঈসাকে মেরে আসো। তো সে মারতে যেয়ে এই ঘটনাটা খেয়াল করে বোঝা, তাদেরই একজন লোককে বনি ইসরাইল বললো, যাও ঈসাকে মারার জন্য এই ঘরে ঢুকো। তো ঢুকার সাথে সাথে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বাল রাফাআহুল্লাহ আকাশে উঠিয়ে নিলেন। আর যেই লোকটাকে মারার জন্য তারা কিলিং মিশনে পাঠালো, তার চেহারাটাকে আল্লাহ ঈসা আলাইহিস সালামের চেহারা করে দিলেন। এবার ওরা বলে, ঘটে নাকি, আসে না কেন আমাদের কিলার তো ফিরে না, দেখি তো কি হয়েছে। এবার সবাই যে ঘরের ভিতরে ঢুকে দেখে এই তো ঈসা বসে আছে। বলেন তো এটা কি ঈসা না মিসা? আসলে ঈসা কোথায়? বাল রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তো ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন। আর তাদের লোকের চেহারা আল্লাহ ঈসা আলাইহিস সালামের চেহারার মতো বানিয়ে দিয়েছেন। তারা ঢুকে দেখে এই তো ঈসা। তো একে পরে এরা হত্যা করে শুলে চড়ায়। আল্লাহ বলেন, না, ওমা কতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, তোমরা ঈসাকে হত্যাও করতে পারোনি, শুলেও চড়াতে পারোনি, বরং তোমাদের একজন লোকের চেহারাই আল্লাহ ঈসার চেহারা বানিয়ে দিয়েছে। তো ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেননি, উনি আকাশে আছেন, আবার আসবেন। তো এই যে ঈসা আলাইহিস সালামের মুজিজা, উনি মৃত লাশকে যদি বলেন দাঁড়াও, এটা জীবিত হয়ে যায়। ওনার ইন্তেকালের পরে পৃথিবীর কোনো পোপ, খ্রিস্টানদের যে পোপ, তারা যদি কোনো মৃত লাশের সামনে দাঁড়িয়ে বলে দাঁড়াও, দাঁড়াবে? কোনো লাশ দাঁড়াবে? অন্ধ কোনো লোকের চোখে হাত বুলিয়ে দিলে কি দৃষ্টি ফিরে পাবে? পাবে না। তার মানে নবীরও বিদায়, সাথে সাথে নবীর মুজিজাও বিদায়। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা এই যে কোরআনকে সবচেয়ে বড় মুজিজা করে নাযিল করেছেন। বিষ্ণু ইসা ইসলাম ইন্তেকাল করেছেন, কোরআনকে ইন্তেকাল করেছেন। বিষ্ণু ইসা ইসলাম বিদায় নিয়েছেন, কোরআনও তো বিদায় নিছে না? হ্যাঁ, কোরআন আছে না নাই? কোরআন কিন্তু আমাদের মধ্যে আছে। বিষ্ণু ইসা ইসলাম চলে গিয়েছেন, কোরআন যায় নাই। বিষ্ণু ইসা ইসলাম বিদায় নিয়েছে, কোরআন বিদায় নেয়নি। আপ আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত এই কোরআন আমাদেরকে হেদায়েত দিয়েই যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, হুদাল লিন-নাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, গোটা মানব মণ্ডলীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অনেকগুলো অন্ধকার থেকে একটি আলোর দিকে, আলোকবর্তিকার দিকে নিয়ে যাওয়ার জন্য এই কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে প্রথম কথা আমরা বুঝলাম যে এটা হচ্ছে হুদাল লিন-নাস, শুধু মুসলমানদের কিতাব না, বরং গোটা মানব বিশ্বের কিতাব। দুই নম্বর আমরা বুঝলাম এটা হচ্ছে টাইমলেস মিরাকেল। এটা এমন একটা মিরাকেল, এটা শেষ নাই, যে এটা নিয়ে আসছে নবী চলে গেছে বাট এটা যায় নাই, কারণ এটা মিন সিফাতিল্লাহ, আল্লাহ তাআলার সিফাত। এই কোরআনের লয় নাই, ক্ষয় নাই, এটার কোনো ধ্বংস নাই। কিয়ামত পর্যন্ত গোটা মানব মণ্ডলীর হেদায়েতের জন্য এই কোরআনকে কিন্তু আল্লাহ তাআলা অবশিষ্ট রাখবেন। ইভেন কোরআনের সবগুলো কপি যদি আগুন দিয়ে জ্বালিয়েও দেওয়া হয়, আমাদের হাফেজে কোরআনদের হৃদয়ে কোরআন আছে না নাই? আমরা 10 জন হাফেজকে একসাথে বসালে তাদের মাধ্যমে কোরআনকে আবার লিখে নিতে পারবো, প্রিন্ট করে নিতে পারবো, ঠিক কিনা? এজন্য এটা হচ্ছে টাইমলেস মিরাকেল। দুই নম্বর কথা হচ্ছে এই কোরআন হচ্ছে দ্য মোস্ট রেলেভেন্ট বুক টু হিউম্যান বিং। এই পৃথিবীর সবচাইতে ইন্টারেক্টিভ, জীবন ঘনিষ্ঠ, মানব ঘনিষ্ঠ এবং চির প্রাসঙ্গিক একটা কিতাব হচ্ছে কোরআন। কিতাবটার নাম কি? কোরআন। এটা চির প্রাসঙ্গিক, খুবই জীবন ঘনিষ্ঠ। তার প্রমাণ, পৃথিবীর সবগুলো আসমানি কিতাব একবারে নাজিল হয়েছে, এটা আপনারা জানেন? তাওরাত মুসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছে তুর পাহাড়ের উপরে ফলকে করে, একবারে যা দেয়ার একবারে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মুসা নাও, এটা তাওরাত। দাউদ আলাইহিস সালামের প্রতি নাজিল হয়েছে জাবুর কিতাব, একবারে। জাবুর ইনজিলের মতো কোরআনও একবারে হেরা গুহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 30 পারা জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছে। এই না একবারে কয় বছরে? 23 বছরের একটা লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হয়েছে। কতটা ইন্টারঅ্যাক্টিভ দেখেন। এটা অন্যান্য কিতাবের মতো হুট করে একবারে প্রেসক্রিপশন, প্যারাসিটামল 3 বেলা, এরকম না। এটা একটু একটু করে মানব জাতির প্রয়োজন অনুসারে, প্রয়োজনের তাগিদে, প্রেক্ষাপটের আলোকে, যখন যেখানে যতটুকু দরকার ঠিক তখন সেখানে ততটুকু নাজিল করেছে কে? আল্লাহ। এজন্য কোরআন হচ্ছে দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ, দ্য মোস্ট রেলেভেন্ট বুক টু হিউম্যান বিং। মানুষের জন্য এর চাইতে রেলেভেন্ট প্রাসঙ্গিক গ্রন্থ আর হতে পারে না। এই কোরআন কখনো নাজিল হয়েছে হেরা পর্বতের চূড়ায় 634 মিটার উঁচু সমতল থেকে, কখনো পাহাড়ে, কখনো নাজিল হয়েছে মরুভূমিতে কোরআন, কখন নাজিল হয়েছে বাজারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার করতেছেন, দরকার হয়েছে আয়াত নাজিল হয়েছে, কখনো নাজিল হয়েছে শহরে,
কখনো নাজিল হয়েছে ঘরের ভেতরে অন্দরমহলে, কখনো এই কোরআন নাজিল হয়েছে সরাসরি ডিরেক্টলি যুদ্ধের ময়দানে, আবার কখনো এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলার আরশে। মেরাজ ওনার জীবনে, ওনার পরিবারে, ওনার সমাজে, ওনার রাষ্ট্রে যখনই সংকটের মুখোমুখি হয়েছে তখনই সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন। এজন্য সমাধান যদি আমাদেরকে পেতে হয়, সলিউশন যদি আমাদেরকে পেতে হয়, কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। এটা অন্যান্য কিতাবের মতো একবারে নাজিল হয়নি, এটা হুট করে নাজিল হয়ে যায়। এটা 23 বছরের লম্বা সময়ের প্রেক্ষাপট অনুসারে প্রয়োজনের তাগিদে নাজমান নাজমান কালিলান কালিলান হাসবা হাওয়াইজিল বাশার, মানুষের প্রয়োজনের তাগিদে যখনই ক্রাইসিস তখনই কোরআন, যখনই সংকট তখনই কোরআন। এটা বেশি ভালো হয়েছে না? একবারে যদি হইতো এটা তো ইন্টারেক্টিভ হইতো না। যখনই সমস্যা তখনই কথা বলে কোরআন, যখনই সমস্যা সলিউশন নিয়ে হাজির হয়। তাহলে আমরা বুঝলাম কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানব মণ্ডলীর জন্য হেদায়েত। আমরা বুঝলাম এটা হচ্ছে টাইমলেস মিরাকেল, এটার অলৌকিকত্বের শেষ হবে না কখন। 3 নম্বরে আমরা বুঝলাম এটা দ্য মোস্ট রেলেভেন্ট এন্ড ইন্টারেক্টিভ বুক এভার ফর হিউম্যান বিং, মানুষের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক ইন্টারেক্টিভ একটা কিতাব। এবং যখনই আমাদের ক্রাইসিস, ইটস এ প্রবলেম সলভিং মেথোডলজি হিসেবে, প্রবলেম সলভিং বুক হিসেবে সমাধান নিয়ে আমাদের সামনে হাজির হয়। এরপর কোরআন হচ্ছে আমাদের গাইড টু সাকসেস। আমরা যদি সফল হতে চাই এই জীবনে, কোরআন হচ্ছে আমাদের গাইড বুক। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। বলেন তো এই পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি কে? এই 3-4 জন বলতে পারছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকিদের মতে কে বলেন? এই পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি কে আপনার মতে? বলেন তো। এবার উত্তর দেওয়ার সংখ্যা আরো কয়েকজন বাড়ছে। এবার পেছনে যারা উত্তর দেন নাই বলেন, আপনাদের মতে এই পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি কে? বলেন তো। কোনো সন্দেহ আছে? এই যে মাইকেল এইচ হার্টের নাম শুনছেন না? একটা বই লিখে বিখ্যাত হয়েছেন, দি 100 নামে একটা বই, দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি। সেখানে তিনি পৃথিবীর 100 জন মহামনীষী সফল ব্যক্তিদের তালিকা করেছিলেন। সেখানে তালিকায় 1 নম্বরে রেখেছিলেন কার নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি যে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি ছিলেন, এই ব্যাপারে কি সবাই একমত? দ্বিমত নাই কেউ? সবাই একমত? আচ্ছা আচ্ছা, তাহলে সবার উত্তর মিলে গেল। এবার বলেন তো, এই যে পৃথিবীর মহা সফল যে ব্যক্তিটা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ওনার গাইড বুকটা কি ছিল বলেন? হ্যাঁ, ওনার গাইড বুকের নাম ছিল কোরআন। আমরা সবাই একমত, পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি হচ্ছেন তিনি, এবং ওনার যে গাইড বুকটা ছিল সেটা হচ্ছে কোরআন। সো আমরা যদি এই পৃথিবীতে সফল হতে চাই, সফলতার দেখা যদি পেতে চাই, তাহলে এই গাইড বুকটা আমাদের মানার দরকার আছে না নাই? এটা হচ্ছে সলিউশন হাজির করে। আপনি যেই সমস্যায় পড়েন না কেন, আপনার জীবনের পরতে পরতে যত সমস্যা আসে, যত ধরনের ঝামেলা আসে, সবগুলোর সমাধান আপনি এই কোরআনে পাবেন। কারণ আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কিছু বাকি রেখে দেইনি। তোমাদের সফলতার জন্য যা যা দরকার তার সব কিছু কোরআনের ভিতরে নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা কিন্তু সবটুকু নাজিল করেছেন। তাহলে এটাও আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের গাইড টু সাকসেস। আমরা যদি সফল হতে চাই, আমরা মুসলিম হিসেবে সবার আগে সমাধান খুঁজবো কোরআনে। এজন্য সম্মানিত শুধু কোরআন নাজিলের মাসে আমাদের ব্রত হওয়া উচিত যে কোরআনের সাথে আমরা আমাদের অ্যাটাচমেন্ট কত বাড়াতে পারি, কত বেশি বেশি তেলাওয়াত করতে পারি, কত বেশি এটার অর্থ করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআন তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন এই কোরআন আল্লাহর সামনে শাফাআতকারী হিসেবে আবির্ভূত হবে। শাফিআন লিআসহাবি, আপনার জন্য সুপারিশ করবে, আপনার পক্ষে কোরআন আল্লাহর সাথে বিতর্ক করবে। সুবহানাল্লাহ। সে বলবে, আল্লাহ এই তেলাওয়াতকারীকে তুমি ক্ষমা করো, আল্লাহ তাকে তুমি জান্নাত দাও। যতক্ষণ না তাকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে ঘোষণা না দিবে, এই কোরআন আল্লাহর সামনে তর্ক করতেই থাকবে। সুবহানাল্লাহ করবেন না? সুবহানাল্লাহ। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। এই কোরআন কিন্তু আমাদের জন্য সুপারিশকারী হয়ে আসবে সম্মানিত ভাইরা, এবং এই কোরআন অধ্যয়নের মধ্যেই রয়েছে আমাদের আলোক স্নাত মুক্তি। এজন্য আমরা এই কোরআন নাজিলের মাসে বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করি। আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন তো নাকি? সবাই করেন? হ্যাঁ, করেন না অনেকে? না, যারা করেন না একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। কোরআনের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। হ্যাঁ, কোরআনের জন্য জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, এই যে আবেগটুকু আমাদের সবার আছে, কিন্তু আমরা কোরআনের প্রতি যে দায়িত্ব আছে, ওয়াজিবুনা নাহওয়াল কোরআন, এটা পালন করতে চাই না। আজকে এই দায়িত্বটুকু, আপনাদের দায়িত্বটুকু আপনাদেরকে বুঝিয়ে দিব যে কোরআনের প্রতি আমাদের আসলে দায়িত্বটুকু কি।
এই যে এই কোরআনের কথা শুনলাম, এটা টাইমলেস মিরাকেল, এটা সলিউশন হাজির করে, এটা এত মহিমান্বিত, এটা লৌহে মাহফুজ আল্লাহ সংরক্ষণ করেছেন, এটা আমাদের জন্য সুপারিশ করবেন, এটা আল্লাহ সব কিছুর উপর নাজিল করতে চেয়েছিলেন, পরে আমাদের উপর নাজিল করেছেন। এই কোরআনের প্রতি আমাদের 7টা দায়িত্ব আছে। কয়টা? এই 7টা দায়িত্ব আজকে আমরা শেয়ার করবো। 1 নম্বর দায়িত্ব হচ্ছে, মনোযোগ দিয়ে শুনতে হবে, 1 নম্বর দায়িত্ব হচ্ছে রিসাইটেশন উইথ তারতিল। আল্লাহর কোরআনকে ইচ্ছে মতো তেলাওয়াত করা যায়। আপনি পৃথিবীর যে কোনো বই খুললেই কিভাবে পড়তে হয় আপনি পড়তে পারবেন, কিন্তু কোরআন যখন পড়তে চান তার একটা নিয়ম নীতি আছে। কোরআন বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে, ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হয়। অনেকে রমাদানে কোরআনের খতম ওঠানোর জন্য কোরআনকেই খতম করে দেয় একেবারে। কি যে পরে, বিশেষ করে আমাদের বাংলাদেশে আপনি যদি দেখবেন, আমার আত্মীয় স্বজনের মধ্যে কিছু আছে, আমাকে বলে, মানে খুব আনন্দের সাথে যায়, 7 খতম দিছে, 10 খতম দিছে, এরকম আত্মীয় আছে আমার। কয় খতম দিছে? তার মানে উইদিন 3 days হি কমপ্লিটেড 1 খতম। প্রতি 3 দিনে 1 খতম দিতে হলে প্রতিদিন পড়া লাগে কয় পড়া? চিন্তা করছে কি ডেডিকেশন, কি এফোর্টটা দিছে, কিন্তু তেলাওয়াতের অবস্থা একেবারে জঘন্য। তো যদি এরকম হয় তাহলে রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআনের অনেক আবৃত্তিকারক বা তেলাওয়াতকারী আছে যারা কোরআনের রহমত না পেয়ে কোরআনের লানত পায়। দিছে কয় খতম? হাসিল করছে কি? লানত। ফলাফল শূন্য, মাইনাস একেবারে। সম্মানিত ভাইরা, এজন্য ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, মনোযোগ দিয়ে শোনেন, তাড়াহুড়ো করে তেলাওয়াত করবেন না। আমাদের বাংলাদেশে তারাবিরও বেহাল দশা। আমরা গত অনেক বছর বলতে বলতে এখন মানুষের মধ্যে জনপরিসরে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে। এখন অনেক মসজিদেই ওনারা বলে যে না, আস্তে আস্তে পড়তে হবে। আগে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে ওয়ালাদ-দাল্লিন আমিন, এরপর আবার আরেকটা দিয়ে আল্লাহু আকবার চলে যেত। এই যে প্রতিযোগিতা, তাড়াহুড়ো করার প্রতিযোগিতা না, কোরআন কিন্তু আপনাকে লানত দিবে। ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। খতম উঠাইতে যে কোরআনকে খতম করা যাবে না। তেলাওয়াতের গুণগত মান আপনাকে নিশ্চিত করতে হবে, সম্মানিত ভাই এবং বোনেরা। এবার আপনি নিজের সাথে মিলান যে আপনি কিভাবে তেলাওয়াত করেন। ধীর স্থির ভাবে আমাদেরকে তেলাওয়াত করতে হবে। এটাকে আরবিতে তারতিল বলা হয়। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আপনি তাজবিদ মেইনটেইন করে, মাখারিজুল হুরুফ মেইনটেইন করে, সিফাত মেইনটেইন করে আপনি ধীর স্থির ভাবে পড়বেন। তবেই আপনি প্রতি অক্ষরে কয় নাকি? 10 নাকি। কোরআনের প্রতি অক্ষরের তেলাওয়াতে কয় নাকি বলেন? এটা তখন যখন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আপনি যখন তারতিলের সাথে তেলাওয়াত করবেন তখন আপনি এই সওয়াবটা পাবেন। তাহলে ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে তাড়াহুড়ো করে পড়বো না। আমরা দেখি তো বিষ্ণু ইসা ইসলাম কিভাবে পড়তেন, উনি কিভাবে তেলাওয়াত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, টেনে টেনে পড়তেন। সো আমরা যেন টেনে টেনে পড়ি। আম্মা জান, আমাদের আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, তিনি প্রতিটা আয়াত পড়ে পড়ে থামতেন। এক আয়াত শেষ, স্টপ, আরেক আয়াত স্টপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামলাম। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, থামলাম না? প্রতি আয়াত পড়ে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আয়াত পড়ে পড়ে থামতেন, আবার নতুন আয়াত শুরু করতেন, আয়াত শেষ, থামতেন, আবার নতুন আয়াত শুরু করতেন। না, সে আমার দলভুক্ত নয়। কত বড় ওয়ার্নিং দেখছেন? এজন্য শুরু করে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে কোরআন পড়তে রাজি আছেন তো সবাই? শুরু করে পড়বেন। অনেকে বলে হুজুর আমার কোনো শুন নাই। অনেকে বলে, কে বলছে আপনার শুন নাই? বাথরুমে গেলে তো ঠিকই বাথরুম সিঙ্গার হয়ে যায়। বাথরুমের ভিতরে গেলে দেখবেন কিন্তু কাপড় কাচতেছে আর গুনগুনে গাইতেছে, তো তখন সুর আসে কোথা থেকে? তার মানে প্রতিটা মানুষের গলাতেই আল্লাহ সুর দিয়েছেন। কারো হয়তো খুবই সুরেলা গলা, কারো হয়তো কিছুটা কম, কিন্তু সুর আছে। সুর ছাড়া মানুষ নাই। যেই সুরে আল্লাহ দিয়েছে সেটাকেই আপনি বিউটিফাই করে সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার দায়িত্ব আপনারা বুঝাই দিলাম, রিসাইটেশন উইথ তারতিল, তারতিলের সাথে তেলাওয়াত করবেন ভাইরা। 2 নাম্বার, লিসনিং টু কোরআনিক রিসাইটেশন, কোরআন তেলাওয়াত শুনতেও হবে। কোরআন তেলাওয়াত শুনতেও হবে, এটা অনেক বড় সওয়াবের কাজ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনের তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শোনো, উইথ অ্যাটেনশন, উইথ ভাস্ট কনসেন্ট্রেশন। ফাসমাউ বলেন নাই, সিম্পলি শোনো না, ফাসতামিউ,
এখানে অক্ষর বেশি, আরবিতে বলে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যেই শব্দে আরবিতে অক্ষর বেশি ওটার অর্থ বেশি। আল্লাহ বলছেন ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো, লাআল্লাকুম তুরহামুন, ওয়ানসিতু, চুপ থাকো, কোরআন তেলাওয়াতের সময় কোনো কথা চলবে না, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। রহমতের বাড়িধারা নাজিল করবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শুনলেও রহমত পাওয়া যায়, সওয়াব হয়। এজন্য বাসায় আওয়াজ করে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন, গাড়িতে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন, নাকি গাড়িতে গান ছেড়ে দিয়ে রাখেন? হ্যাঁ, যদি গান ছেড়ে দিয়েও রাখেন আজকে থেকে এটা চেঞ্জ করবেন। আরব শায়েখদের কোরআন তেলাওয়াত এটা আপলোড করে আপনি গাড়িতে শুনবেন, ওই গাড়িতে ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহর তেলাওয়াত যখন শুনতেছেন অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো গাড়িতে যখন উঠবেন ওখানে আমরা গান চালাবো না ভাইয়ারা, কি চালাবো? মনে থাকবে সবার? হ্যাঁ, শেখ আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত অনেকে পছন্দ করেন, আপলোড করে নেন, ডাউনলোড করে শুনেন। শেখ সুরাইমেরটা শুনেন। তারপরে মিষ্টি কণ্ঠ যাদের শুনতে ভালো লাগে, শেখ মিশারি রাশেদ আল আফাসি, ওনার তেলাওয়াত শুনতে পারেন। বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিনের তেলাওয়াত শুনতে পারেন। মাহির মা আগালির তেলাওয়াত শুনতে পারেন। আমাদের বাংলাদেশে যারা আন্তর্জাতিক পর্যায়ে কেরাতে ফার্স্ট হয়ে আসে এদেরও তেলাওয়াত পাওয়া যায় সুন্দর, আপনি শুনতে পারেন। এগুলো গাড়িতে ছেড়ে দিয়ে রাখবেন, কারণ কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। তাহলে 2 নাম্বার দায়িত্ব বুঝে পাইছেন তো? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে টিচিং এন্ড লার্নিং দ্য হোলি কোরআন। কোরআন শিখা এবং শেখানো। শিখা শেখানো দুইটাই ভালো কাজ। শিখতেও হবে, শেখাইতে হবে, শেখার কোনো শেষ নাই। আমি বাংলাদেশে থাকতে বিভিন্ন জায়গায় কেরাতও পড়তাম, একটু একটু আলোচনা করতাম। মিশরে যখন গিয়েছি আমাদের কেরাত আলহামদুলিল্লাহ শুদ্ধ ছিল, কিন্তু মিশরের অনেক আরব শায়েখদের কাছে যখন আমরা পড়তাম বলতো এইটা এইভাবে হয় না, এইভাবে, এটা এইভাবে আদায় করতে হবে। আমার এক আলজেরিয়ান শায়েখ ছিল, সে আমারে বলতেছে পড়ো, আমার আউযুবিল্লাহি হয় না এর কাছে, কি বলবো আমি, মানে হচ্ছে, সে চাচ্ছে আরো উচ্চ মাকামের। হ্যাঁ, তা আমাকে সে আরবি কবিতা দিয়ে ঠিক করে দিতেছে। আমাকে বলতেছে ওয়ারাক্কিল হামজাতা মিন আউযু ওয়া ফাখমিত তাআ দাল মাশযুযু ওয়া শানশিনিশ শিনা ফিশ শাইতানি আফাহিমতা ইয়া মিজান আর রহমানি। মানে কবিতা বানায় আমাকে ঠিক করে দিতেছে। বলতেছে রাক্কিল হামজা ফি আউযু, আউযুর মধ্যে আউযু, আউযু, বলতে গেলে আরো চিকন করবা। ফাখমিত তাটারে মোটা করবা, মিনাশ শাইতান, ত মোটা করবা। ওয়াশানশিনিশ শিনা ফিশ শাইতানি, আর আশ-শাইতানের মধ্যে আশ আশ এরকম একটা আওয়াজ হবে। তো এগুলো তো আমরা আদায় করি না। তো সে আমাকে এরকম উচ্চাঙ্গের কেরাতের উচ্চমানের কেরাত শিক্ষা দিচ্ছিল, তার মানে শিখার শেষ নাই। তো শায়েখকে আমি প্রায় শোনাতাম। শোনাবেন, একজন ভালো শায়েখ পেলেই শোনাবেন। আমি আমার ইউনিভার্সিটিতে অনেক হাফেজদেরকে কোরআন শোনাই, পেলেই আমি বলি একটু শোনো আমার কোরআন। আর আরব শায়েখদের পেলে তো কথাই নেই, আমি সুযোগ পেলে বলি যে একটু শোনেন। তো আপনি কোরআন শোনাবেন, কারণ কোরআন শিখা শেখানো ইটস এ লাইফ লং প্রসেস, এটা শেষ নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, দ্য বেস্ট পারসন অ্যামং ইউ হু লার্নস কোরআন এন্ড টিচেস ইট টু আদার্স। সবচেয়ে শ্রেষ্ঠ সে যে নিজেও শিখে অন্যদেরও শেখায়। আপনি একজনের শুধু সূরা ফাতিহা শিখাই দিলেন, সে আজীবন যত নামাজ পড়বে সূরা ফাতিহা, তার সওয়াব কমবে না, কিন্তু একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামে আছে না নাই? আছে। সে যদি আবার আরেকজনের সূরা ফাতিহা শিখায় দেয়, এ যদি আবার আরেকজনের শুদ্ধ করায় দেয়, এভাবে সাদাকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব পেতেই থাকবেন, আপনি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। সুবহানাল্লাহ।